ইফতাহুল মা এরা যাইতেছে গা ও কল দিছ নি ও আপ কাকারে এই যে দি কাকায় এই যে যাইব বেড়া এখন আসলো তুমি যাবে তারপর হসপিটালে যারা আছে তো তাদের সাথে একটু শেয়ার করি মিষ্টি অনেকে খাইতে চাইতেছে আর কি মিষ্টি ওদের সবার একটা একটা করে খাওয়া হইব। আর সামনে অনেকবারই আমি বলছি আসলে এটা আমাদের বিল্ডিংয়ের এই যে দেখা যাইতেছে দরজা। প্রিয় ভাই বোনেরা, তো এই বাড়িতে আসছি আজকে। বাড়িতে আসছি সকালে ভোরে। আসলে আমার ওখানে থাকাটা খুব জরুরি ছিল কান্তার কাছে। বাড়িতে আসাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বাড়িতে মিস্ত্রিরা কাজ করতেছে। আর হ্যাঁ মাল আনতে কাজিরহাট বলতে আসলে কিছু মাল আনা জরুরি ছিল, যেমন এই কিছু বিট কাট আছে, সেটা অবশ্যই এখন তুই আসে নাই, কিনে রাখিয়েছি। আর ওই যে বস্তার ভিতরে কিছু সুরকি আসলো, তো এগুলো ছাড়া আসলে কাম কমপ্লিট হইতেছিল না, এগুলো আনতে হয়েছে। আর দেখেন কাজ এরা করতেছে, এই কারণে আমার আসলে আসতে হয়েছে। আমি অবশ্য আবারও চলে যাবো। এখানকার এই যে এই জায়গাটা গতকালকে করছে, গতকালকে আমি ছিলাম না। মিস্ত্রিরা বাড়িতে কাজ করছে, আজকেও কাজ করতেছে। তো ভাবলাম আমি একটু যাই, যা যা লাগে এগুলো একটু সংগ্রহ করে দিয়ে আসি, তো যেন কাম চলে যায় আর কি, কাম হয়ে যায় এই। আর একটু পরে আবারও যাবো ইনশাল্লাহ, দেখি ঘন্টাখানি পরে হাসপাতালে। মূলত যে জানলা আছে, জানলার ডিজাইনটা এই যে এরকম হবে। উপরেটা সানসেটটা এখনও কমপ্লিট হয় নাই, উপরে সানসেট বিট কাট যেটা বললাম যে আসতেছে, ওইটা আনলাম আর কি। ওইটা লাগাইলেই উপরে ডালাইটা হইলেই আর কি জানলাটা ফুল কমপ্লিট হয়ে যাবো গা। তো জানলার ডিজাইনটা মূলত এরকমই হইব। আর সামনে অনেকবারই আমি বলছি আসলে এটা আমাদের বিল্ডিংয়ের এই যে দেখা যাইতেছে দরজা বা গেট যাই বলি না, কিন্তু এটা কিন্তু আমাদের ব্যাক এন্ট্রেন্স আর কি, মানে বাড়ির ভিতরকার একটা দরজা। আর মেন যেই মূল গেটটা হবে বা দরজা হবে বা মেন পোস্ট যেটাই বলি না কেন, সেটা কিন্তু এইটা হবে। তো এটা এতদিন ছিল না, এটা কিন্তু গতকালকে উঠছে এই গাঁথনিটা। আর এখানে দুইটা রাউন্ড কলম হবে, রাউন্ড পিলারের জন্য এই যে রড অলরেডি ঢালছে, হয়তো আগামীকালকে হয়ে যাবো আর কি ঢালাই। পরবর্তীতে এখানে আবার ওই যে ছাদ দেখা যাইতেছে, ছাদের নিচে কিন্তু আরেকটা ছাদ হবে, লাইকে ব্যালকনি ছাদ আর কি, ব্যালকনি না তবে ওরকম একটা ছাদ। আমাদের আসলে একটা পরিকল্পনা ছিল যে বাবু হওয়ার আগে হয়তো আমরা আসলে রুম কমপ্লিট করে ফেলাবো। আসলে সেটা হইল না, ভাবছিলাম বাবু হওয়ার পরেই আসলে করব, সেটা হলো না। কারণ বাবুর আমাদের যে ডেলিভারিটা এটা অ্যাডভান্স হয়ে গেছে 20 দিন আগে। মূলত যে আলতার ডকুমেন্ট আছে ওইটা অনুযায়ী কিন্তু আরও 20 দিন পরে ছিল। তো এই কারণে বিল্ডিংটা আসলে ভাবছি একটা বা দুইটা রুম কমপ্লিট করব, সেটা কিন্তু আর হয়ে উঠলো না। তো যাই হোক, কাম যেহেতু চলমান আছে, তো ইনশাল্লাহ হয়ে যাবো গা।
আর এই যে মনুটা, এটা হাঁসটা, এটা আমাদের বাড়ির সবচেয়ে বুড়া হাঁস আর কি, বুড়া বলতে একবার প্রথম হাঁস। এটা কি করে, আমি আসলে ওই আমার সাথে সাথেই ঘুরবো সকালে, ওই যদি যখন মুরগির দরজা বা হাঁসের দরজা খুলি আমার লগে লগে আটে। এই যে দেখেন আমি এখান দিয়ে আটতেছি, এটাও আমার লগে লগে আটতেছে। তো অনেকে বলে এটা বিক্রি করে দিতে লেগে, আমি না, এই হাঁসটা বিক্রি করবো না, এটা বাড়ির লক্ষ্মী হাঁস। যাই হোক, সকলেই ভালো থাকেন, দোয়া রাখেন। আর দেখি গোসল করবো, গোসল করে রেডি হয়ে পরে হাসপাতালে যাব। তো এই বাড়ি থেকে চলে আসলাম। বাড়িতে সকালে গেছিলাম, আপনারা দেখছেন আমি কিছু কাজকর্ম বাকি আসলো, মিস্ত্রিরা বাড়িতে কাজ করতেছে। তো ওগুলো শেষ করে এখন আসলাম আর কি বাড়িতে। আর লতা কিছু গুছগাছ করতেছে, বাড়িতে নিয়ে যাইব, অনেক জিনিস আনা হয়েছে। তো এত জিনিস আসলে এখানে দরকার না। কলা দাও, মিষ্টি দাও। তো তাই, আর এই যে একটা আনা হয়েছে, এটা কি, গুড নাইট কয়েল বলে অনেকে, মশা তাড়ানোর জন্য। এটা কালকে রাইতে আনা হয়েছিল। এখন ইউজ করে না, তুমি ইউজ করবো ওই লোক পরে। আর আলহামদুলিল্লাহ আজকে আয়সা দেখি বাবু অনেকটা সুস্থ। গতকালকে অনেক ঠান্ডার সমস্যা ছিল, আর আজকে আবার সমস্যা হয়েছে কান্তার। বাবু সুস্থ হয়েছে, কান্তার ঠান্ডাটা আসলে বাইরে গেছে, ভিতরে কফ জমে গেছে। তো জানেনই আসলে সিজারের সময় যদি কফ জমা থাকে তাহলে হয়তো পেটের সমস্যা হয়, তো যাই হোক, এখন এই অক্সিজেন লাগাইলাম আবার কান্তারে, লাগানোর পরে কিছু কফ বাইরেছে, তারপরে একটু কম দেখা যাইতেছে। আর বাবু এখন মোটামুটি ভালো, অনেকটা সুস্থ, বাবুর কোনো সমস্যা নেই। আর আজকে কালকে সাদিয়া ছিল দিন বইরা, আজকে সাদিয়া নাইকে, আজকে লতা আইছে, মায়ে আইছে, আবারও মাও আইছে। আর এই যে আমার পাগল বাবাটা আইছে, পাগল বাবাটা খুশি খুশি। তুমি আদিব আদিব কি ইস, এই পাগল বাবাটা জমনের পাগল, এটা হলো কাঁচাইতে লেগে অনেক কি করে। ওই পাগল এত মামা মামা কিসের, কোনো বাইবেল নাই? হ্যাঁ, মিষ্টির পলটা বাইর করে কি এত কথা কও তুমি? আর মিষ্টির আগে একটু বাইর করে শেষ করে দিয়ে দাও। তো এখন তো আসলে মিষ্টি আনি নাই, এই যে প্রথম মিষ্টি আনছি, মিষ্টি কিনা হয় নাই, কোথায় নেই নেই, বাড়িতেও নেই নাই, এখানেও আনি নাই, আর কাউকে খাওয়ানো হয় নাই। তো ইনশাল্লাহ বাড়িতে যখন যাবো তখন আসলে সবার লেগেই মিষ্টি নিব। আর ভাবতেছি এখানে আমরা যারা আছি তারা একটু খাই, আবার হসপিটালে যারা আছে তো তাদের সাথে একটু শেয়ার করি মিষ্টি। অনেকে খাইতে চাইতেছে আর কি মিষ্টি।
দে সবার একটা করে খাওয়া। খাও খাও একটা খাও, একটুনি খাও, অর্ধেক খাও। অল্প একটু নেও না কে কে না কছে খাইতে বুঝল না কছে তাই বাবা তুমি না করবো বুঝলেন বাবা তো ভাবল কত বলেছে এটা দিয়ে আগো জানি বাবার কাকা কে লাগতে আদি দে 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 আদিবের মুখে একটু একটু দে একটু দে একটু দে এই তো আদিব বাবুর মিষ্টি খেয়ে লাগছে। ওর মাথাটা একটু ঢেকে দেন দি, ওর মাথাটা একটু ডাকেন। ওই টয়লেটটা দিয়া নিতে বলে হ্যাঁ পানিতে কোন জামা দে এখন দে আপনার কাপড়টা ঠিক করেন। কালাই দেখান এটা বেশি না আমি নাই একটু খান পরে খাইলে খাবি খাই কথা পরে খান কে এক সিমটি খাইলে কি হয়? চলে ডায়াবেটিস বানাইয়া দিয়ে একটু তো বাজারে মা ক্যামেরা আমি ধরি না, খান আমরা খান করেন এখানে কুলকুলি করেন। মিষ্টি খাইছো নি বোনের খুশিতে মিষ্টি খাইছো সাদা খাই খাটা সব একটু নি খা একটু আবার খাবি খা তো দেখি মিফতাউল খাই বালামটা কালা কালাটা হলাম খাই পুরাটা না পুরাটা পুরাটাই খেলি না 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 তুই পুরা খাই যাই কি একটা খা Allah Allah bukla lagi kan Allah পানি ডুবে গেছে মিয়া ভাই খান না ধরেন আমি ক্যামেরা ধরিতেন এই যে মিয়া ভাই না না আমি খাইতেছি আপনি খান আমি খাই আমি খাই আপনি খান তুই এটা খা খান হাত দিয়ে খারাপ দোয়াই না মা পানি না দিদা তো এই যে লতা আর মা ওই ইফতাহুল মা এরা যাইতেছে গা ও কল দিছ নি আপ কাকারে এই যে দি কাকায় এই যে যাইব গেরা এখন আসলো তুমি যাবে